স্থানীয় ঢাকিদের পুজো মণ্ডপে তেমন কদর না থাকায় অনেক ঢাকি বাইরে চলে যাচ্ছেন কাজের খোঁজে, কেননা তাদের রোজগার অনেক কমে গেছে। বিভিন্ন ক্লাব তাদের দুর্গাপুজোর জন্য খুঁটি পুজো করছে, কিন্তু সে সময় সব ক্লাব ঢাকিদের ডাকার প্রয়োজন অনুভব করছে না, যার অর্থ ঢাকের প্রয়োজন হচ্ছে না। সেজন্য তারা আগেভাগেই বাইরের রাজ্যে ঢাক বাজাতে যাচ্ছেন। তাছাড়া এখানে ঢাক বাজানোর ব্যাপারে টাকা কম পাওয়া যায় বলেও অভিমত ঢাকিদের। তাদের আরও বক্তব্য, এই মুহূর্তে আয় কমে গেছে অনেক, সে কারণে জেলার পুজোতেও বাজিয়ে সেই রোজগার আর আগের মতো নেই, তাই বাইরের রাজ্যেই পা বাড়ানো তাদের। ঢাকিদের আরও বক্তব্য, ডিজে বা মাইকের মাধ্যমে ঢাকের রেকর্ডিং করা শব্দ শোনানো হয়ে থাকে, আর সেই কৃত্রিম বাজনাও সাধারণ মানুষ যেন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে পড়েছেন। প্রতি বছরই এমনটা হয়ে থাকে। তাছাড়া এখন একটা ঢাক বানাতে বিস্তর খরচ, আবার রেডিমেড ঢাক কিনতে গেলেও অনেক খরচ। আর তাদের রোজগার এখন যে অবস্থায় এসেছে, তাতে ঢাক কেনা বা বানানো তো দূরের কথা, সংসার চালানোই যথেষ্ট কঠিন হয়ে পড়েছে বলে অভিমত স্থানীয় ঢাকিদের। কেননা ঢাক হলো দক্ষিণ এশিয়ার একটি বড় আকারের মেমব্রোফোন যন্ত্র। চেহারা অনেকটা নলাকার ধরনের। এটি ঘাড় থেকে স্থগিত, কোমরে বাঁধা এবং কোলে বা মাটিতে রাখা। দুটো সরু ধরনের কাঠির সাহায্যে বাজানো হয়ে থাকে। বাঁ দিকটি ভারী শব্দ দেওয়ার জন্য লেপযুক্ত। আর এই ঢাকের বাজনা বা ড্রামটি দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। পুজোর বিষয়টিকে জাগিয়ে দেবার জন্য ঢাকের আওয়াজ যেন অনন্য হয়ে আছে। দুর্গাপুজো মানেই ঢাকের সম্পর্ক, যা প্রত্যেক বাঙালিকে মূর্ত করে তোলে। কারণ পুজোর গানেও শোনা যায়, পুজোর গন্ধ এসেছে, ড্যাম কুরকুর বাদ্যি বেজেছে। এটাই হলো দুর্গাপুজোর চার্ম। আর এখন তো এই বাংলার মেয়েরাও অর্থাৎ মহিলারাও ঢাক বাজাচ্ছেন, প্রচুর বায়না পাচ্ছেন। তারা আবার দল ছাড়া বাজান না, তাদের দলে কমপক্ষে 4 জন তো থাকবেই। পুজো তো এসেই যাচ্ছে গুটি গুটি পায়ে। আর কিছুদিন পরই বাংলার আকাশে মেঘের চেহারা অন্যরকম হয়ে উঠবে, আর প্রকৃতিতে শেফালি ফুলের গন্ধ ছড়াবে। বুঝে নিতেই হবে মা আসছেন। যত দুঃখই থাক না কেন, দুর্গাপুজো এলে ঢাকিদের কদর বাড়ে। এখন তো মহিলা ঢাকিদেরও ডাক পড়ছে পুজোর আঙিনায়। ফলে পুজোর বায়না হয়ে গেলে ঘর বাড়ির সংসার ছেড়ে ওই কয়েকটি দিনের জন্য দিন রাত কাটিয়ে আসতে হয় মানুষকে পুজোর বাজনা শুনিয়ে। হুগলির আরামবাগের সালেরপুরে 15টি পরিবারের মহিলারা ঢাক বাজিয়ে আসছেন। তারাও বাজনার তালে তালে নানান কায়দা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন। সে যাই হোক, তবুও তো যন্ত্রণা আছে, কষ্ট আছে এদের জীবনে। রোজগার ভালো না হলে পুজোর আনন্দ যেন ফিকে হয়ে যায়। দেবী দুর্গার আরাধনার সময় অসাধারণ ঢাকের বোল যেন মন্ত্রমুগ্ধ করে তোলে সবাইকেই। বাংলার নারী ঢাক বাদিয়েরা লোকশিল্পে নতুন প্রাণের সঞ্চার করছে। বাংলার প্রথম নারী ঢাকি ব্যান্ড হলো motilalthaki.com। ইদানিং তো রাজনৈতিক দলগুলোর রোড শোতেও ডাক পড়ে ঢাকিদের। সে যাই হোক, রাজ্যের বিভিন্ন জায়গার ঢাকিদের পুজোর সময় রোজগারের সুযোগ আসে, কিন্তু সেই রোজগার আগের মতো সকলের হয় না। এখন তো তাসা ব্যান্ড পার্টিকেও ডাকা হয় দুর্গা প্রতিমা মণ্ডপে আনার জন্য। সেজন্য জলপাইগুড়ি জেলার মতো জায়গার ঢাকিদের একটা অংশের বায়নাও হয় না। তাই তারা ওই দুঃখের ছবি মুছতে ভিন রাজ্যে চলে যান ঢাক বাজাতে। তবুও তো কিছু রোজগার হবে, পরিবারের সদস্যদের আংশিক খুশি করা যাবে। কিছু না পাওয়ার থেকে তো কিছু পাওয়া ভালো, এমনটাই অভিমত তিস্তাপাড়ের ঢাকিদের। বর্তমান তো আমাদের পরিস্থিতি খারাপই চলতেছে, কিরকম বলতে কাজকর্ম তো নাই না। আমাদের এখানেই কাজ করি, যারা যারা কাজ পায় না তারা বাইরে যায়, নেপালে যায়, শিলিগুড়ি, যেরকম তোমাদের বিহারে আসামে যায়, যাদের কাজ কম থাকে তারাই যায়।